দেখুন বন্ধুরা, কত সুন্দর লাড্ডু, দেখলেই মন চাইবে খেতে। ঘরে বানানো এমন মতিচুরের লাড্ডু কেই না পছন্দ করে খেতে। আসুন বন্ধুরা, আজকে আপনাদের দেখাই কি করে বানাবো মতিচুরের লাড্ডু। হ্যালো বন্ধুরা, আমি গীতা আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সামনে দেখাবো গাওয়া ঘিয়ের মতিচুরের স্পেশাল লাড্ডু। মতিচুরের লাড্ডুটি শিখতে হলে আমার ভিডিওটি পুরো দেখতে হবে, স্কিপ করলে চলবে না। লাস্ট অবধি আপনারা ভিডিওটি দেখুন। টিপস নাম্বার 1, আমি 250 গ্রাম ছোলার ডালকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এবার আমি ছোলার ডালগুলোকে মিক্সার গ্রাইন্ডারে আধ ভাঙ্গা করে নেব। কিছুটা হয়েছে, আমি ঢেলে নিচ্ছি। আমি অল্প অল্প করে আধ ভাঙ্গা করে নেব। আপনারা অল্প অল্প করে করবেন, নয়তো মিক্সার বাটিতে নিচে লেগে যায় ডালগুলো। দেখুন বন্ধুরা, আমার সব ডাল আধ ভাঙ্গা হয়ে গেছে, আমি ঢেলে নিলাম। টিপস 2, আমি এবার কড়াতে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিটাকে আমি নাড়িয়ে দিলাম। দেখুন আমার ঘি গরম হয়ে গেছে। এবার আমি ডালগুলোকে হাতের তালুতে নিয়ে চেপে চেপে আমি বড়ার মতো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, লো ফ্লেমে রেখে আমি বড়াগুলোকে ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে রাখলে বড়াগুলো পুড়ে যাওয়ার চান্স আছে, তাই আপনারাও আমার মতো লো ফ্লেমে রেখে বড়াগুলোকে ভেজে নেবেন। বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে কড়া করে, আমি একটা একটা করে তুলে নিচ্ছি। বাকি বড়াগুলোকে আমি একই রকম করে ভেজে নেব। লাড্ডুতে ফ্লেভার আনার জন্য আমি একটু এলাচ গুঁড়ো করে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে ফ্লেভারটা ভালো আসে। দেখুন আমার এলাচ গুঁড়োটা হয়ে গেছে। দেখুন আমার বড়াগুলো যে করে নিয়ে গেছিলাম, এগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো আমি ভেঙে আমি মিক্সার গ্রাইন্ডারে এবার গুঁড়ো করে নেব। টিপস নাম্বার 4, মতিচুরের লাড্ডুর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব। সেগুলো হলো চাল মগজ, কিছু কিছু কাজু, কিছু কিশমিশ। এগুলো আমি একটু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি যে বড়াগুলো ভেঙে মিক্সার গ্রাইন্ডার গুঁড়ো করার কথা বলেছিলাম, সেগুলো আমি ভেঙে মিক্সার গ্রাইন্ডার গুঁড়ো করে নিচ্ছি। দেখুন আমার গুঁড়োটা কত সুন্দর হয়ে গেছে। টিপস নাম্বার 5, এবার চিনির সিরাপটা আমি বানিয়ে নিচ্ছি। চিনির সিরাপটা করতে আমি 200 গ্রাম চিনি নিয়েছি, ওর সঙ্গে আমি 100 গ্রাম জল নিয়েছি। নিয়ে এটাকে আমি লো ফ্লেমে রেখে বারবার নাড়ব। আমি জলের মধ্যে দিয়ে বারে বারে নেড়ে আমি ঘন করে নেব। যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ আমি নেড়ে যাব। দেখুন চিনিটা জলের মধ্যে গুলে ঘন হয়ে এসছে। এবার আমি একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুড কালারটা খুব সামান্য পরিমাণে দেবেন। 4 চামচের 4 ভাগের 1 ভাগ দেবেন, তাতে লাড্ডুর কালারটা খুব সুন্দর হবে। দেখুন ফুড কালারটা চিনির সঙ্গে ঘন হয়ে খুব সুন্দর মিশে গেছে। এবার আমি গুঁড়োগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব।
দেখুন বন্ধুরা, ফ্লেভারের জন্য আমি এলাচ গুঁড়োটা অ্যাড করে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো আমি অ্যাড করে নিলাম। এবার আমি ভালো করে নাড়িয়ে নেব। অলমোস্ট আমার রান্নাটা হয়ে এসছে। মাঝে মাঝে একটু আমি আঙুল দিয়ে চেক করে নিচ্ছি স্টিকি হয়েছে কিনা। এখন এটা হয়ে গেছে, আঠা আঠা লাগছে। এবার আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তবে বন্ধুরা, আপনারা কিন্তু ওভেনটাকে বন্ধ করে এটাকে ঢেকে রেখে দেবেন 15 মিনিট, যাতে চিনির রসটা অ্যাবজর্ব হয়ে যায়। টিপস নাম্বার 6। এবার দেখুন আমি লাড্ডুগুলোকে চেপে চেপে আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, যতটা চেপে করবেন লাড্ডুটা ততটা গোল হবে, টাইট হবে। দেখুন আমি একটা একটা করে লাড্ডুগুলো সব বানিয়ে নিলাম। মতিচুরের লাড্ডু আমার সব হয়ে গেল। এবার বন্ধুরা আপনারা পরিবেশন করে নেবেন। দেশি ঘিয়ের মতিচুরের লাড্ডুটি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করুন, আমি অবশ্যই রিপ্লাই করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অথবা নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।